আস্তে 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 মাইক ভাই বিতে 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 ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা রুহুল আমিন বক্তব্যে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত অধ্যকারের বিক্ষোভ মিছিল মসজিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব যুগ্ম মহাসচিব সহ আজকের সিলেট জেলা এবং মহানগরের তরফি জনতা সবাইকে জানাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবীর অভিনন্দন। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আজকে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের মধ্যে মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে প্রতিঘাত করা হচ্ছে। ঠিক কিনা বন্ধুগণ? আজকে আমরা দেখছি বিশ্বের অভিভাবক জাতিসংঘ রয়েছে, বিশ্বের অভিভাবক ওআইসি রয়েছে, ওআইসি এবং জাতিসংঘ থাকা সত্ত্বেও আজকে তাদের সেখানে কোনো কার্যকরী ভূমিকা নেই। বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ঘোষণা করছি, যদি জাতিসংঘ এবং ওআইসি কার্যকরী ভূমিকা না রাখতে পারে, অনতিবিলম্বে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে নেতৃত্বে মুসলিম জাতিসংঘ গঠনের জন্য জোর ভূমিকা পালন করবো। 18 তারিখ যে লং মার্চ রয়েছে, সেই টেকনাফ অভিমুখে লং মার্চ, মিয়ানমার অভিমুখে লং মার্চ রয়েছে, সেই লং মার্চ সফল করে আহ্বান জানিয়ে এখানে শেষ করছে মা আলাইহিল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে এবারে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব অধ্যাপক মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম সভাপতি, প্রধান অতিথি, আমাদের আন্দোলনের বিপ্লবী মহাসচিব হাফেজ মাওলানা ডক্টর ইউনূস আহমেদ সাহেব সহ সিলেট নগর এবং জেলার নেতৃবৃন্দ, সভাপতি সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, কথা স্পষ্ট এবং আমাদের সবাই জানা, মিয়ানমার মুসলমানদের উপর যে কি নির্যাতন হচ্ছে, এইটা মানব অধিকার অনেক আগেই লঙ্ঘন হয়েছে। বুদ্ধিস্টের ভাষা হচ্ছে জীব হত্যা মহাপাপ, কিন্তু বাংলাদেশে দেখা যায় বুদ্ধিস্ট নেতারা এখন লাল কাপড় পরে ঘোরায়। বলতে চাচ্ছি, মুসলমানরা, আমরা মুসলমান, ইমানি দৌলত, কোরআনী দৌলত, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে আছে বিধায় আপনাদেরকে কিছু করা হয় না। আমরা অনুরোধ জানাবো আপনাদেরকে, ভারতের রাষ্ট্রপ্রধান, ভারতের সরকার প্রধান নোবেল বিজয়ী অং সান সু চির কাছে এই অপরাধের যুগে তার নোবেল পুরস্কার পেতে পারে না। মুসলমানদের নির্যাতন বন্ধ করুন, জাতিসংঘের কাছে আহ্বান, মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করুন। তা না হলে আগামী 18 তারিখ ইসলামী আন্দোলন আমিরের নেতৃত্বে আমরা বাবরমা অভিমুখে লং মার্চ করব। প্রয়োজন হলে আমিরের নেতৃত্বে যদি আমাদেরকে না বিরোধী অতিক্রম করতে হয়, সাথে আমরা ওখানে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানদের সাথে, মুসলমানদের ঐক্যের সাথে, মুসলমানদের ঐক্যের সাথে, মুসলমানের নির্যাতনের বসে ইসলামী আন্দোলন অতীত ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। সিলেট মহানগর জেলা নেতৃবৃন্দকে আজকের এক বিশাল সমাবেশ এবং মিছিল করার জন্য ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনাদের সাথে দেখা হবে 18 তারিখ ইনশাআল্লাহ। সংগ্রামী